হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নয়া নয়া ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। ইনফ্রারেড কুকারে দেশি মুরগির মাংস রান্না খুব সহজেই। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনারা সাথেই থাকবেন। এখানে প্রথমে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ কেটে রাখা হয়েছে কুচি করে, আদা বাটা, রসুন বাটা, তারপর এলাচ এগুলা রাখা হয়েছে। এখানে আলু গোটা গোটা করে রাখা হয়েছে। চলুন আমরা প্রথমে পেঁয়াজটা দেই। সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে মিক্স করব আদা বাটা, তারপরে দেব রসুন বাটা, তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব। যে কোনো মরিচের গুঁড়োই হলেই হবে, পরিমাণ মতো দিব। তারপরে হলুদ দেব পরিমাণ মতো। হলুদ পরিমাণ মতো দেওয়ার পরে আমরা এবার দেব লবণ। লবণটাও পরিমাণ মতো দেব। এরপরে আমরা তেল দেব। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন। এরপরে ভালো করে মিক্স করব, খুব ভালো করে মিক্স করে এখানে রেখে দেব। মিক্স করার পরে এবার আলু গোটা গোটা করে কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবার মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। প্রথমে আমি ইনফ্রারেড কুকারের লাইন দিয়ে দেব, তারপর ফ্রাই প্যানটা দিয়ে দেব যেটায় রান্না করব আমরা। এখন অন করলাম। এখান থেকে টেম্পারেচার আমি অ্যাডজাস্ট করে নেব, বাড়ানো যায় কমানো যায়। আমি প্রথমে একটু বাড়িয়ে নেব, কারণ এটা প্রথম থেকে একটু গরম হতে হবে। তারপর গরম হয়ে পর আমি এর ভিতরে তেল দিয়ে দেব। এখানে আমি সয়াবিন তেল ইউজ করব। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দেওয়ার পরে তারপর হালকা একটু নাড়াবো। তারপর আমরা ঢেকে রাখবো এটা ভালো করে কষানোর জন্য, সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আবার খিচুড়ি রান্না করা হচ্ছে চুলায়, দেখেন। তারপরে আবার আমরা ঢাকনাটা উঠাবো। উঠানোর পরে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে কষাবো। আপনাদের একটা কথা বলি, ইনফ্রারেড কুকারে কিন্তু খুবই সাশ্রয়ী, আর এটা ইউজ করা অনেক সহজ। আপনি একবার হিট হয়ে গেলে তারপরে আর বেশি কষ্ট হয় না, সময় কম লাগে। আপনি অনেক তাড়াতাড়ি রান্না করতে পারবেন। এদিকে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। চলুন আমাদের কষানো কতটুকু হলো আমরা চেক করে দেখি। এবার নাড়াই চাড়াই দেখবা যে প্রায় হয়ে গেছে কষানো, আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে আমাদের খিচুড়িটা হয়ে গেছে, মাংসের সাথে খিচুড়ি, ওয়াও, খুবই জমবে। চলুন এখানে আবার দেখি আমরা। এইবারে হয়ে গেছে কষানো, দেখলেই মনে হচ্ছে যে এটা কষানো হয়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে দেখতে হবে। আমরা আগেই গরম জল ফুটিয়ে রেখেছি, সেটা আমরা এবার এটার সাথে মিক্স করব। হ্যাঁ, গরম জলটা দিয়ে দিলাম। জলটা পুরোটা দিয়ে দিলাম, যতটুকু আমাদের প্রয়োজন হবে সেই পরিমাণে। তারপর নাড়াচাড়া করব, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব ভালো করে মিশানোর জন্য। এরপরে এটা ফুটতে থাকবে, রান্না হতে আছে, দেখেন কি সুন্দর। এভাবে আমরা যতক্ষণ প্রয়োজন আমাদের ঝোলটা যতটুকু রাখবো ততটুকু সময় আমরা এখানে দেব। তারপরে আমরা গরম মশলা বাটা সেটা মিশিয়ে দিলাম। তারপরে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সব জায়গায় যাতে ভালো করে মিক্স হয়। এরপরে আবার কিছু সময় ঢাকা দিয়ে রাখবো ঝোলটা কমানোর জন্য। ইনফ্রারেড কুকার আসলে ব্যবহার করা অনেক সহজ। আপনাদের ইনফ্রারেড কুকার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আমরা টেম্পারেচার এখানে একটু কমায় দেব,
কারণ এখানে সিদ্ধ আমাদের আগেই হয়ে গেছে, ঝোলটা আস্তে আস্তে টানাইতে হবে। মাঝে মাঝে দেখতে হবে কতটুক আমরা ঝোল রাখবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা বন্ধ করে দিচ্ছি চুলাটা। তারপরে এই চুলার উপর কিছুক্ষণ থাকবে। এই আমার হয়ে গেল রান্না কমপ্লিট। এই দেখেন কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর রান্না। এখন বাবু খেতে বসছে। বাবু খেয়ে দেখো কেমন লাগলো। খিচুড়ি আর মাংস। বাবু খেয়ে দেখলো, ওয়াও, অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খিচুড়ি আর মাংস। তাই আজকের দিনের মতো আমরা শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।